নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে বন্ধুরা। আর আজকে একটু কাজের ব্যস্ততা আছে, তো সকালবেলার ক্যামেরা ধরে বাসি কাজগুলো তোমাদেরকে দেখাইনি। সোজা রান্নাঘরে চলে এসেছি। সোনার বাবা মাছ নিয়ে এসে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ওদিকে দেখেছো তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা বাটিতে আর কি, ডাল সেদ্ধ। আর এদিকে মাছ ভাজা করে নিলাম। আর ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। একদম সাদামাটাভাবে এই কাতলা মাছের মুড়োটা দিয়ে মুগের ডাল রান্না করে নেব এবং ভীষণ তাড়াতাড়ি করে আর কি রান্না করছি। আর তোমরা দেখো, বুঝতে পারবে আমি কেন এত তাড়াহুড়ো করছি আর কি। এই যে তার মধ্যে একটু অল্প সামান্য পরিমাণে আদা আর জিরে বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। কি বলো তো, সোনা আমার মাছ খায় না, কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা না বেশ ভালোই বাসে। আর সোনাকেও এইটাই আর কি ভাত দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, যার জন্য একটু তাড়াহুড়োও আছে। আর এমনিও আনুষঙ্গিক প্রচুর কাজ করব। আর তার মধ্যে কি বলো তো, সোনাকে ডাল ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু মার কাছে টুক করে একটা দরকারে এসেছিলাম। এসে এই যে শালিক পাখিগুলোকে না একটু বসেছি আমি চেয়ারটায়। আর আমায় দেখলেই না, যে মারা 17 দিন বাড়ি ছিল না, বৃন্দাবন গেছিলো, সেই ফাঁকে আমি রোজ এসে ওদের খেতে দিতাম তো। আর ওদের দেখো আমায় দেখেই ওরা বারান্দায় চলে এসছে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, দেখো বন্ধুরা। আর মার এই যে এখানে একটা টি টেবিলের উপর কৌটায় মুড়ি ছিল, আমি আবার সেইগুলো বের করে ওদেরকে দিলাম। দেখো ওরা কিন্তু মুড়ি খাচ্ছে। আর একটু ভয় ভয় পাচ্ছে, দেখে তো বুঝতেই পারছো। যতই হোক মানে একদম বারান্দায়। আর মার বাড়িতেও না দুটো বিড়াল আছে, একটা বড় বিড়াল আর তার ছোট্ট একটা ছানাপোনা হয়েছে। যাই হোক, এই যে পুরো আর কি আমি বসে বসে একটু মার সঙ্গে একটা দরকার মিটিয়ে আর কি বাড়ি ফিরবো। এর মধ্যে আমার জানোই তো, আমাদের ফোনটা সবসময় হাতেই থাকে। আমার হাতে কিন্তু ফোন ছিলই। আমি টুক করে ছোট্ট একটা ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো জন্য। তো দেখো পাখি দুটো কিন্তু বলতে নেই, মার তো অবশ্যই ভক্ত, সেই সঙ্গে সঙ্গে দেখছে আমারও বেশ দূরের থেকে দেখলেই চিনতে পারে। তো যাই হোক, ওদেরকে দেখে মানে দেখালাম, আমার দরকার মিটিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখি সোনার বাবা কিন্তু মাছ এনেছিল আর ব্যাগে ওলটা ছিল, ওলটা তোমাদের দেখালাম। এখন আর ওল বানাবো না। কি বলো তো, ঘর ঝাড়াঝাড়ি করা হবে। জানোই তো দুর্গাপুজো আসলে প্রত্যেকের ঘর দুয়ার সব উলট পালট করে ঝাড়াঝাড়ি কাজ শুরু হয়ে যায়। আমরা মেয়েরা এই কাজে আর কিছুতে পটু হয়ে আর না হয়ে এই যে ঘর দুয়ারগুলো বেশ পরিষ্কারের দিক দিয়ে আমরা বেশ পারি আর কি। এই দেখো শোকেসের মানে এই দেয়াল আলমারির ভিতরটা থেকে সমস্ত মানে যা ছিল সব বের করে এগুলো ধোয়াধুয়ি করা হবে আর কি। জানো তো বন্ধুরা, এত কিছু ধোয়াধুয়ি আমি করব না, কেননা আমি আর এত বাসন বের করে। আর আমাদের প্রত্যেকেরই, আমার বলবো না, প্রত্যেকেরই রান্নাঘরে যে কত বাসন আর কত জিনিস থাকে, এই সরাতে নড়াতে না আর পেরে দিই না আর কি। যাই হোক, ঘরটা বৌদি ধুয়ে দেবে, বৌদিকে বলেছি আর কি। আর আমি এই দেখো সমস্ত জিনিসগুলো সরিয়ে দিচ্ছে আর কি। মানে এই সারাটা দিন আজকে আমার সরাতে লাগবে আর কি, কালকে বৌদি ধুয়ে দেবে। আজকে সারা দিন ধরে বসে মানে এই ঘরে আমার রান্নাঘরের স্টোর রুমে যত জিনিস আছে সব আর কি সরাচ্ছে। আর এই যে এর ভিতরে টুকিটাকি ডাল একটু দেখি, মানে এই বয়ামটার মধ্যে না বেশ খানিকটা পোস্ত রয়ে গেছে, খেয়াল করিনি, আমি আবার দেখলাম সেটাই আর কি। যাই হোক, সব জিনিসগুলো নামালাম এক এক করে। আর সবই তো ধরো বেশি ম্যাক্সিমাম সব কাচের জিনিস, তো খুব সাবধানে আস্তে আস্তে জিনিসগুলো নামালাম। আর আমার জানো প্রত্যেকেরই গৃহিণীদের এই যে এক একটা জিনিস ভীষণ শখের, তো খুব যত্ন সহকারে সব জিনিসগুলো নামালাম। কাচের আছে, ফাইবারের আছে, সব রকমেরই আর কি মিশিয়ে আছে। তো দেখো সব ঝাঁকা ঝুড়ি ধামা যা পাচ্ছি আর কি, প্লেট সব ওর মধ্যে আর কি রেখে দিচ্ছি। তো একটা রান্নাঘর দিয়ে তাহলে বোঝো এই দুটো তাক দিয়ে যে আমার কত বাসন বেরোলো এই আর কি। আবার যেদিন গোছাবো আর কি তোমাদের সবটা দেখাবো। সবই মানে করা, শুধু ধোয়া আর ঝাড়া এইটুকুই জন্য মনে হয় যেন সব সরিয়ে দিলে ওটুকুই জন্য বেশি কষ্ট। ওটুকুই আর কি বৌদি করবে, থাক আমি আর পাচ্ছি না। এবার আমার শরীরটা সাথ দিচ্ছে না কেন জানি না। তো সমস্ত কাজ তো এগুলোও কম খাটনি না, যারা করো আর কি আমার মতন সবাই বুঝবে বন্ধুরা। এই সব জিনিস সরিয়ে নড়িয়ে ধুয়ে একবারে গুছিয়ে রেখে দিচ্ছে আর কি। এই দেখো এই বাসনপত্রগুলো সব, আমার কোনো জিনিস আর কি আমি নোংরা রাখি না, মোটামুটি সবই পরিষ্কার। যেটা যেটা মনে হচ্ছে নোংরা টপ টপ করে সব বেসিনে রেখে দিচ্ছি। কি বলো তো, অনেক সময় আরশোলা টারশোলা কোনা টোনাদের ঢুকে যায়, তো যদি যেটা মনে হচ্ছে একটু নোংরা, এই করে করে যে কত বাসন ধোয়া হচ্ছে জানো না বন্ধুরা।
তো এই যে আমার মিক্সির বড় জারটা লাগেই না, প্রায় বছরখানেক ধরে এই নিচেরটাই ছিল, সেগুলো বের করলাম। কতগুলো আমার এই দেখো পাথরের আর কি ডিশ আছে, সেগুলোকেও সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। যেগুলো আর কি বেশি লাগে না, ওগুলো একটু নোংরা মনে হলো, সব ধুয়ে নিলাম। আর এই দেখো এইগুলো সব বসে বসে কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। সমস্ত জিনিস এই আর কি, রান্নাঘর ঝাড়া তো না, দুনিয়া সরাতে সরাতে আর কি জান শেষ। তো দেখো সমস্তটা খালি করেছি, এখনও টেবিল সমস্ত খালি করব। ওদিকে স্টোর রুমে চালের ড্রাম সব আছে, ওগুলো সরাবো। সোনার বাবাকে একটু বলবো সরিয়ে দিতে চালের ড্রামগুলো। যাই হোক, তার মধ্যে আবার রান্না খাওয়াও তো করতে হবে, কেননা সোনার বাবা বাড়ি আসার সময় হয়ে গেছে। এই দেখো মাছগুলো ভেজে ওল কেটে নিয়েছি, আর একটু জিরে বাটা করে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, ওল দিয়ে না মাছের ঝোল খুব ভালোই লাগে। কাতলা মাছের আর কি ঝোল করব, শাশুড়ি মার খুব প্রিয়, আমারও সেই সঙ্গে। তো চলো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা একটা ওল দিয়ে কাতলা মাছের ঝোল করব জিরে বাটা দিয়ে। তো এদিকে লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে আর জিরে বাটাটা দিয়ে ওলটা কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। জানো তো বন্ধুরা, এই ওলের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম হালকা পাতলা, আর ওলগুলো একদম গলে না একদম মিশে গেছিলো, খুব সুন্দর হয়েছে। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে মাছের ঝোলটা আর কি এবার নামিয়ে নেব। একদম সমস্ত রান্নাটা হয়ে গেল। আর সকালে তো ডাল করেছে, এই দেখো ঢপঢুপ প্রচুর ধোয়াধুয়ি হয়েছে। এই যে বলছি না, মানে সরানো নড়ানো তো না, আমার আরও খাটনি বেড়েছে। তারপরে সোনার বাবা বাড়ি এসে এই দেখো গাছের মোসাম্বি ফার্স্ট দুটো পাড়া হলো, আর আগে একটা পড়ে পেয়েছিলাম। যাই হোক, মানে গাছটা এতই বড় না বন্ধুরা, মানে পাড়াও কষ্ট। তারপরে তো দুপুরে সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই যে বিকালবেলা আবার অনেক জামা কাপড়, এই দেখো আলনায় কিন্তু জড়ো করা, তোমরা দেখতেই পাচ্ছ। এই জামা কাপড়গুলো সমস্তটা আর কি ভাঁজ করব। আর সোনামা গেছে পড়তে, এই ফাঁকে আমি আর কি ঘরের কাজগুলো সব করে নিচ্ছি। আর বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, বেশ কয়েকটা জামা কাপড় শুকায়নি, আর আমার সারা ঘর এদিক সেদিক দিয়ে একটু মেলে দিলাম। ওই দেখো চুড়িদারটাও আলনার উপরে আর কি মেলে রাখলাম। আর এই যে জিন্সগুলো আগের দিন ছাদে কেচে মেলে দিয়েছিলাম, সেইগুলোই আর কি এখন বসে বসে সমস্ত ভাঁজ করে নিচ্ছি আর কি। সমস্ত জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করছি, কেননা সোনাও বাড়ি নেই, সোনার বড়দিদি একটু পাড়াতে গেছে, মানে আমার শাশুড়ি সোনা আর কি ওর ঠাকুমাকে বড়দিদি বলে। আর আমি একা এখন বসে বসে আর কি বাড়ির কাজগুলো সব গোছাচ্ছি। মানে কাজ করলে তো জানো আমাদের কাজের শেষ নেই। এই আর কি সমস্ত জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে। এবার সোনার আলমারির মধ্যে সোনারগুলো সব ঢুকিয়ে দেবো। আর আমার আলনায় যেগুলো আমি নাইটি প্রতিদিন ব্যবহার করি ওগুলোও রেখে নিলাম। এর মধ্যে সোনা বাড়ি এসছে, ওর ভীষণ খিদে পেয়েছে বললো। আর এই যে একটু চাউমিন দেখে মনে হচ্ছে একদম কান্না করে ফেলেছি। কি বলো, তাড়াহুড়া করে করছি, সোনামার খিদে পেয়ে গেছে। এখন আর কি সন্ধ্যার সময় টিফিনই করবো ভেবেছিলাম, তো ভাবছি একবারে রাত্রে আমরাও খেয়ে নেবো। তো সবার জন্য এখন চাউমিন করছি। তো পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। এখন ঝটপট ক্যামেরাটা অফ করে আগে রান্নাটা সারি। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। এই দেখো চাউমিন রান্না করছি, এখন সোনাদেরকে সবাইকে খেতে দিয়ে দেব। তোমরা সবাই পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, সবাই ফুল ভালোবাসা দিও, আর লাইক দিয়ে বন্ধুরা দেখো। আমি সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি, তোমাদের পাশে আমি সব সময় থাকবো, তোমরাও থেকো। আর এই দেখো সোনার মানে বড়দিদি মা আর কি মাকে দিয়ে দিয়েছি, এদিকে সোনাও খাচ্ছে। তো আজকের মতন এটুকুই, টাটা।